আলুর খাস্তা মুচমুচে লেয়ারযুক্ত প্যাটিস এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। দোকান থেকে আর প্যাটিস কিনে খেতে ইচ্ছেই করবে না। এই প্যাটিসগুলো এতটাই কুরকুরে যে একটু মুখে দিলেই কিন্তু সম্পূর্ণ মিলিয়ে যাবে। আলুর প্যাটিস তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে লবণটা ময়দার সাথে মিশিয়ে নেব। একটু সাইড করে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মেখে নেব। সামান্য তেল দিয়ে কিন্তু এখানে ময়দাটা মাখা হয়ে যাবে। এবারে অল্প একটু জল দিয়ে ময়দাটা এখানে মেখে নেব। একসঙ্গে বেশি জল দেবো না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে কিন্তু সম্পূর্ণ ময়দাটা এখানে মেখে নিচ্ছি। কোনো বেকিং কিংবা কোনো সোডা কিন্তু এই ময়দার মধ্যে দিতে হবে না। এমনিতেই দেখবেন প্যাটিসগুলো কত সুন্দর খাস্তা লেয়ারযুক্ত তৈরি হচ্ছে। ময়দার এই ডোটা এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ময়দাটা একটু কিন্তু শক্ত করে মেখেছি। ততক্ষণে দুখানে সেদ্ধ আলু এখানে নিয়ে নিয়েছি। আলুগুলো হাত দিয়ে এভাবে একটু ভেঙে নেব। একেবারে কিন্তু পুরো মেখে নেব না, এরকম শুধু একটু আধ ভাঙা মতো করে ভেঙে নেব, তাহলে কিন্তু প্যাটিসগুলো খেতে খুব ভালো লাগবে। এবারে একটা তাওয়ায় কিছুটা গরম তেল বসিয়ে এর মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন আর একটু আদা কুচি ভালো করে ভেজে নেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নিয়ে রাখা ম্যাশ করা আলু। খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে মশলার সাথে আলুটা এখানে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প সামান্য হলুদ গুঁড়ো, সামান্য 2-1 দানা চিনি, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচি জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচির একটু কম চাট মশলা। তরকারিটা একটু চটপটা করলে কিন্তু প্যাটিসগুলো খেতেও খুব সুন্দর লাগবে। ভালো করে কিন্তু মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি আলুর সাথে। কিছুক্ষণ পর দেখুন মশলাটা কিন্তু প্যানে গায়ে লেগে আসছে, তার মানে কিন্তু আলুটা সম্পূর্ণ কষা হয়ে গেছে। সব শেষে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, এতে কিন্তু আলুর তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আগে থেকে রেস্টে রাখা ময়দাটা এবার হাত দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব। ময়দার গাটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে, তাই আবার একটু ভালো করে মেখে নিয়ে এবার এটা লম্বা একটা শেপ দিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। প্রত্যেকটা লেচি যাতে সমান হয় তাই কিন্তু আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। সবকটা লেচি কিন্তু তুলে রাখলাম একটা বাটির মধ্যে, শুধু একটা লেচি বাদ দিয়ে। আর এবারে আমি এখানে 3 চামচ ময়দা আর তার সাথে 1 চামচি ঘি নিয়ে একটা ময়দা আর ঘিয়ের ঘোল তৈরি করে নেব। এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও কিন্তু ঘোলটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে করে কিন্তু কিছুক্ষণ ধরে ময়দা আর ঘিয়ের ঘোলটা ফাটিয়ে নিতে হবে, যাতে সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। ময়দা আর ঘিয়ের ঘোলটা এখানে তৈরি হয়ে গেছে। এবারে যে লেচিটা নিয়ে রেখেছিলাম সেই লেচিটা হাত দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে বেলে নেব। লেচিটা কিন্তু একটু লম্বা শেপের বেলতে হবে, আর চওড়া দিক থেকেও একটু বেলে নিতে হবে। এরকম চওড়া আর লম্বা শেপের কিন্তু লেচিটা বেলে নিয়েছি। এবারে সামান্য একটু ঘি আর ময়দার যে ঘোলটা ছিল সেটা কিন্তু লেচির ওপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে লাগাতে বেশি সুবিধা হয়, তাই এখানে আমি হাত দিয়ে লাগাচ্ছি। এবারে একদম সরু করে রোল করে নেব পুরো সম্পূর্ণ লেচিটা। তবে এই রোলটা কিন্তু একেবারে টাইট করতে হবে। যত টাইট করবেন তত কিন্তু লেয়ারগুলো খুব ভালো আসবে। সম্পূর্ণ রোলটা কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। এবারে আবার এই রোলটা এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব,
আর বেলনি দিয়ে কিন্তু আবার ওইভাবে বেলে নিচ্ছি। চওড়া একটু বাড়ানোর জন্য আবার এইভাবে বেলে নিচ্ছি। দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কীরকম শেপে আমি তৈরি করছি। এবারে এই লেচির উপরে আবারও একটু ঘি আর ময়দার ঘোলটা লাগিয়ে নেব। ঠিক আগে যেভাবে ময়দার রোলটা করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু আবারও এই লেচিটাকে রোল করে নেব। আবারও বলছি, খুব টাইটভাবে কিন্তু রোলটা করবেন। এইভাবে প্যাটিস বানালে দেখবেন প্রত্যেকটা লেয়ার কিন্তু ভাজার পর খুব সুন্দরভাবে ফুটে আসছে। মুখটা একটু জল দিয়ে ভালো করে লাগিয়ে নেব যাতে ভাজার সময় খুলে না যায়। এইবারে এই রোলের মাছ বরাবর কেটে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এবারে এই লেচিটাও যে একটা পার্ট কেটে নিয়েছিলাম সেই লেচিটাও কিন্তু আমি এইভাবে বেলে নিচ্ছি। লেয়ারগুলো কিন্তু বেলার সময় ফুটে উঠছে, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবারে চার সাইড থেকে চৌকো করে কিন্তু কেটে নিচ্ছি। কেটে রাখা অংশগুলো তুলে নেব, এগুলো দিয়েও পরে আরেকটা প্যাটিস তৈরি হয়ে যাবে। এইবারে এই অংশটা কিন্তু একটু উল্টে নেব। উল্টো পিঠের মধ্যে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা তরকারিটা দিয়ে দিলাম আর চার সাইড দিয়ে আবার একটু জল ব্রাশ করে নিলাম। আর ঠিক এইভাবে একটা কোণ ধরে আর একটা কোণের সাথে মিশিয়ে দেব। আর সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে দেব। উল্টো পিঠে এইভাবে তরকারিটা দিলে কিন্তু লেয়ারটা ভালোভাবে ফুটে উঠবে ভাজার সময়। তাই অবশ্যই বেলার পর লেচিটা উল্টে তবেই তরকারিটা দেবেন। প্রত্যেকটা প্যাটিস কিন্তু আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। আর মুখগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় একদম তরকারিটা না বেরিয়ে আসে। প্রত্যেক কটা প্যাটিস কিন্তু একইভাবে তৈরি করে নেব। কড়াই কিছুটা তেল হালকা গরম বসিয়ে এর মধ্যে কিন্তু এক এক করে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদমই গরম থাকতে চলবে না, আস্তে আস্তে দেখবেন প্যাটিসগুলো কিন্তু ভাজা হতে থাকবে। আর দেখুন কত সুন্দর কিন্তু লেয়ার তৈরি হয়েছে। প্রত্যেকটা প্যাটিসের কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর যখন দেখবেন সম্পূর্ণ লেয়ারগুলো খুলে উঠেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ প্যাটিসগুলো একটু সুন্দর লাল করে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা প্যাটিস কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্যাটিসগুলো কতটা খাস্তা হয়েছে। আর এখান থেকে একটা প্যাটিস আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘরের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।